এবারের প্রশ্ন হচ্ছে যে হিমোফিলিয়া কেন হয় এবং কাদের হওয়ার সম্ভাবনা বেশি? আগেই বলেছি যে এটা একটা বংশগত রোগ। বংশগত মানে বাবা-মার কাছ থেকে আসে। এবার প্রশ্ন হচ্ছে বাবা-মার কাছ থেকে কি করে আসে? আমাদের ডাক্তারি পরিভাষায় এটা একটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। তাহলে আমাদের জানতে হবে এই এক্সটা কি ব্যাপার? এবার আমি পুরুষ না আমি মহিলা সেটা ঠিক করে আমার সেক্স ক্রোমোজোম। আমার যদি এক্স ওয়াই থাকে তাহলে আমি পুরুষ, আর আমার যদি এক্স এক্স থাকে তাহলে আমি নারী। এবার এক্স লিঙ্কড রিসেসিভ মানে এক্স ক্রোমোজোমে এই জিনটা আছে। সুতরাং যাদের একটা এক্স আছে অর্থাৎ পুরুষরা, কারণ তারা এক্স ওয়াই, তাদের ক্ষেত্রে কিন্তু এই গণ্ডগোলটা থাকলেই তারা রোগী হবেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স আছে, সুতরাং একটা এক্সে গণ্ডগোল হলেও অন্য এক্সটা কাজ করে নিতে পারে। সুতরাং মহিলারা কিন্তু ক্যারিয়ার বা বাহিকা হন। তাহলে মজা হচ্ছে গণ্ডগোলটা হলো, কিন্তু মহিলা রোগী হলেন না, কিন্তু তিনি রোগটা বহন করলেন। তার যখন ছেলে হবে, যেহেতু ছেলে ওয়াইটা পাবে বাবার কাছ থেকে আর এক্সটা পাবে মায়ের কাছ থেকে, এবং সেই এক্সে গণ্ডগোল থাকলে তার কিন্তু রোগ হবে। অর্থাৎ আবার বোঝায় যে ছেলেরা রোগী হন আর মহিলারা বাহিকা হন। আর তাহলে ধরুন আমার মায়ের ভাই অর্থাৎ আমার মামা, তিনি কিন্তু রোগী হতে পারেন, কারণ আমার মা যদি ক্যারিয়ার হন তার মানে তার বাবা নিশ্চয়ই এটা বহন করছিলেন। তাহলে কিন্তু আমার মামা রোগী হতে পারেন। সেই জন্য আমরা যখন হিস্ট্রি নিই জিজ্ঞেস করি যে বাড়িতে কারুর এরকম রোগ আছে, বিশেষ করে মামা বা মাসির ছেলে, কারণ মাসি বাহিকা হলে তার ছেলেও রোগী হতে পারে। সুতরাং অনেক সময় মানুষজন খুব অবাক হয়ে যান যে মামার কথা মাসির ছেলের কথা কেন জিজ্ঞেস করছে। এটা জিজ্ঞেস করছি তার কারণ হচ্ছে যে বংশগতভাবে এদের কাছ থেকে আসতে পারে এবং এগুলো হচ্ছে ক্লু। কিন্তু মনে রাখবেন 30% কেসে আগে কোনো হিস্ট্রি থাকে না। অর্থাৎ আমার মা বা আমার বাবা প্রথমবার এই রোগের দ্বারা আক্রান্ত হতে পারেন, কিন্তু তারপর এটা কিন্তু বংশ পরম্পরায় চলতে থাকে, এবং সেই জন্যই এটাকে একটা রাজকীয় রোগ বলা হয়। কারণ কুইন ভিক্টোরিয়া কিন্তু হিমোফিলিয়ার বাহিকা ছিলেন, হিমোফিলিয়া বির বাহিকা, এবং তারপরে সেই রাজপুত্ররা কিন্তু হিমোফিলিয়া রোগী হয়েছিলেন। তারা বিভিন্ন ইউরোপের রাজ্যের রাজা হওয়ার পর গণ্ডগোল হয় এবং এই নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে। কিন্তু যেহেতু এটা রাজাদের হয়েছিল সেই জন্য এটা নিয়ে গবেষণাও অনেক বেশি হয়েছিল।